ইসরায়েল ইরান সংঘাতের মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় নিহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঞ্চলের বিভিন্ন স্থাপনা। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে হামলায় বিলাসবহুল হোটেল, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরটিতে এখন চরম অস্থিরতা তৈরি হয়েছে। নিরাপদ আশ্রয় পেতে দেশ ছাড়ছেন ধনকুবের ও বিদেশি নাগরিকরা। তবে বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় দুবাই ছাড়তে হিমশিম খাচ্ছেন ধনী ও বিদেশি নাগরিকরা। বিকল্প হিসেবে এখন তাদের একমাত্র ভরসা প্রাইভেট জেট। তবে ব্যাপক চাহিদার কারণে ব্যক্তিগত বিমানের ভাড়া এখন আকাশ ছোঁয়া। অনেকেই সড়ক পথে প্রায় 4.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে পার্শ্ববর্তী ওমানে ছুটছেন। তবে রাজধানী মাস্কটের বিমানবন্দর চালু থাকলেও ইউরোপগামী অধিকাংশ ফ্লাইটের টিকিট সপ্তাহের শেষ দিন পর্যন্ত বিক্রি হয়ে গেছে। অন্যদিকে বিমান জটিলতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক অপারেটর উড়োজাহাজ পরিচালনা বন্ধ রাখায় বিমান সংকট আরও তীব্র হয়েছে। ফলে চাপ বাড়ছে প্রাইভেট জেটের। প্রাইভেট জেট ব্রোকারদের তথ্য অনুযায়ী ছোট একটি জেটে ইস্তাম্বুল যেতে এখন গুনতে হচ্ছে প্রায় 85,000 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 1,22,00,000 টাকা, যা স্বাভাবিক সময়ের প্রায় 3 গুণ বেশি। এদিকে রাশিয়া বা ইউরোপগামী চার্টার ফ্লাইটের ভাড়াও কয়েক লাখ ডলারে পৌঁছেছে। অতিরিক্ত ভাড়া ও ফ্লাইট না পাওয়ার কারণে অনেকে 10 ঘন্টার পথ পাড়ি দিয়ে রিয়াদে যাচ্ছেন। তবে সেখান থেকেও ইউরোপে যেতে প্রাইভেট জেটের ভাড়া পৌঁছেছে $3.5 লাখ পর্যন্ত। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, এটি মধ্যপ্রাচ্যের পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য ও আকাশপথেও বড় প্রভাব ফেলছে। তবে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।